আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের বিষয় হচ্ছে সারা বাংলাদেশে আওয়ামী লীগ ও ছাত্রলীগ মানে কঠিন শক্তি নিয়ে এই মিছিল মিটিং শুরু করতে যাচ্ছে এবং সকলের কাছে আহ্বান করছে যে দেশের সার্বিক পরিস্থিতি, এই দেশকে রক্ষার জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য সকলে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমে দেশের মঙ্গলে কাজ করার আহ্বান করেছেন আওয়ামী লীগ ও ছাত্রলীগ। সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন, 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে, যুদ্ধ হয়েছে। যুদ্ধের মাধ্যমে, সেই যুদ্ধের নেতৃত্ব আওয়ামী লীগের মাধ্যমেই এই দেশকে স্বাধীন করা হয়েছে। এরপরে আমরা অনেক বিপ্লব দেখেছি, অনেক জোরপূর্বক ক্ষমতা দখল দেখেছি, যুদ্ধ দেখেছি, সিপাহী যুদ্ধ দেখেছি। এরপরে এই দেশটা 1990 সালে স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রাম করতে দেখেছি। আন্দোলন সংগ্রামের পর আমরা মনে করেছিলাম যে একটা দেশটা নিয়ন্ত্রণ সব দিক থেকে ঠিক হবে, অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য সবসময় একটা নির্বাচনের পরিবেশ হবে। কিন্তু দুঃখের বিষয়, যারাই ক্ষমতায় যায়, যারা একবার চেয়ারে বসতে পারে, তারা আমৃত ক্ষমতায় থাকার জন্য দেশের কথা চিন্তা করে না, দেশের জনগণের কথা চিন্তা করে না, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা চিন্তা করে নাই। ঠিক তেমনি 2008 সালের শেষে, অর্থাৎ 2009 সালের নির্বাচনে জয়ী আওয়ামী লীগ, তারাও চেয়েছেন আমৃত ক্ষমতায় থাকতে। যে ইতিহাস যে কি বলে সেটা আমরা কেউ, ইতিহাস যে কি প্রমাণ করে এটা আমরা কেউ মানতে চাই না, বুঝতে চাই না, জানতে চাই না। এরপরে আমরা 2024 সালের জুন জুলাইয়ের আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই শেখ হাসিনাকে ক্ষমতা থেকে বের করে দেওয়ার ব্যবস্থা, বের করে দেওয়ার মতো যে আমরা যে সফলতা অর্জন করেছিলাম, সেই সফলতাকেও আবার পুঁজি করে সেই আবার দেশটাকে একটা বিপদগামী দিকে ধাবিত করছে। আমরা আন্দোলন সংগ্রাম করেছি যে এই শেখ হাসিনাকে এক নায়কতন্ত্র, পরিবারতন্ত্র, রাজতন্ত্র থেকে মুক্তির জন্য আমরা একটা নির্বাচন হবে, নির্বাচনের সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করে অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে আমরা এই নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করব। সেই সুবাদে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। অন্তর্বর্তীকালীন সরকারের মূল লক্ষ্য, মূল উদ্দেশ্য, মূল পারপস এবং কাজ হচ্ছে আগামী বাংলাদেশের সংবিধান মতে আগামী 90 দিনের ভিতরে অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য এবং নিবন্ধিত সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের মাধ্যমে একটা নির্বাচন দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা। সেখানে এই ডক্টর মোহাম্মদ ইউনূস 8 মাস চলে গেল, 9 মাসে প্রায় শেষ পর্যায়ে, কিন্তু তিনি নির্বাচনের কথা শুনলেই তার ভালো লাগে না। তার একটা সংঘভঙ্গ তৈরি হয়েছে, কিংস পার্টি তৈরি হয়েছে, তারা নির্বাচন দিতে চায় না। বিধেয় দেশে এই গত 15 বছরের যে অরাজকতা ছিল তার চেয়ে 1000 গুণ অরাজকতা তৈরি হচ্ছে, এটা বিশ্লেষক মনে করে। দেশের জনগণ
আর রাজনীতিবিদ ও বিশ্লেষকরা এগুলো মনে করছেন। এখন বিষয়টা হচ্ছে, আমরা আঞ্চলিক ভাষায় একটা কথা আছে, 6 রোজা সারাইতে গিয়ে 30 রোজা বাজিয়েছে। শেখ হাসিনা তো একটা, যেভাবেই হোক না কেন, একটা নির্বাচন দিয়ে ক্ষমতায় থেকেছে, কিন্তু পরদেশী যিনি এদেশের নাগরিক না, যিনি এদেশের ভোটার না, যিনি এই দেশের যার অস্তিত্ব নেই, তাকে এনে বসাইয়ে দিয়ে একটা লুটপাট, নৈরাজ্য, চাঁদাবাজি এবং দখলবাজি, নির্বিচারে হত্যা, গুম, রাহাজানি এই চলেই আসছে। মব জাস্টিস, মব কিলিং চলে আসছে। কারণ হচ্ছে, একটা নির্বাচিত সরকার থাকলে তাদের একটা চেইন অফ কমান্ড থাকে, তাদের রোড থেকে সেন্ট্রাল পর্যন্ত, অর্থাৎ মহল্লা থেকে সেন্ট্রাল পর্যন্ত একটা কমিটি থাকে, একটা নিয়ন্ত্রণ থাকে, একটা মানে চেইন অফ কমান্ড থাকে। কিন্তু সেটা তো এই উড়ে এসে জুড়ে বসার লোকের নেই বিদেই দেশে একটা অরাজকতা, বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। আর এই অরাজকতা, বিশৃঙ্খলা থেকে বেরিয়ে আসার জন্য, মুক্ত করার জন্য, দেশকে, দেশের সকল মানে সকল বিপদ থেকে, আপদ থেকে, অরাজকতা থেকে বাঁচার জন্য আওয়ামী লীগ যে ডাক দিয়েছে, যে শক্তিশালী হয়ে মাঠে নামে আন্দোলন সংগ্রাম করবে, সেই প্রস্তুতি নিয়েছে এবং শুরুও করেছে। এখন দেখার বিষয় আওয়ামী লীগ কতটা সফল হয় এবং এদেশের জনগণ কি চায়। জনগণ কি চায়? যে দেশটাকে রক্ষা করা, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করা, দেশের অস্তিত্ব রক্ষা করা, সেটাই এখন দেখার বিষয়। আল্লাহ আমাদের সকলের বিপদ আপদ, বালা মুসিবত থেকে হেফাজত করুক, আমিন। আসসালামু আলাইকুম।